ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। কিছু কিছু আলেমদের দেখছি তারা মাথায় টুপি না দিয়েই বক্তব্য রাখছেন বা জুমার খুতবা দিচ্ছেন, এটা কতটা শরীয়ত সম্মত শেখ? এটি সেখানকার ওরফ অর্থাৎ প্রথার উপর নির্ভরশীল। যদি সেখানকার প্রথায় সেটি কোনো দোষণীয় না হয়, আইব না হয়, তো জায়েজ। কারণ মাথা ঢেকেই খুতবা দিতে হবে এটা শরীয়তের কোনো বিধান নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, আর সুন্নত নয়। আর মাথা খুলেও দিতে হবে এটাও ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। তবে সুন্দর সাজসজ্জা গ্রহণ করতে হবে। একটি সাজ, একটি পোশাক কোন কোন দেশে সুন্দর, অন্য দেশে সুন্দর নয়। কোন কোন সমাজে কিছু কাজ সুন্দর, অন্য জায়গায় সেটি সুন্দর নয়। সুতরাং যেহেতু বাংলা ভাষায় প্রশ্ন হয়েছে, বাংলা ভাষাভাষী যেখানে বসবাস করছে, এমনকি ভারতের অধিকাংশ জায়গা, পাকিস্তান, এসব মিলে মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা। মাথা ঢাকাটাই হচ্ছে ভদ্রতা। টুপি দিয়ে সাধারণত ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাথা কি দিয়ে ঢাকে? ভদ্র মানুষরা টুপি দিয়ে ঢাকে। সুতরাং টুপি দিয়ে সাধারণ মানুষের মাথা ঢাকাটাই যখন ভদ্রতা, তখন আপনি বিশিষ্ট মানুষ, আপনি খুতবা দেবেন, আপনি বক্তব্য করবেন, আপনি ভাষণ দেবেন, তো অবশ্যই আপনার উচিত, ফরজ বলছে না কিন্তু উচিত, যে আপনি সেখানকার ওরফ প্রথাকে লক্ষ্য রেখে দোষণীয় কাজ করবেন না, তা থেকে মুক্ত থাকবে, ঊর্ধ্বে থাকবেন, মাথায় টুপি দেবেন। আর না হইলে আপনি সেখানে যদি প্রচলন থাকে যে আমি রুমাল দিলাম, রুমাল দিবেন, পাগড়ির প্রচলন থাকে পাগড়ি দেবেন, মাথা ঢাকা থাকবেন। এক কথা, আজব কোনো পোশাক পরবেন না, যে পোশাক আজব লাগে, লেবাসের শোহরা, সেটা নিষেধ করা হয়েছে। আফ্রিকান পোশাক ধরেন, সুডানি পাগড়ি পরে বাংলাদেশে আপনি খুতবা দিচ্ছেন, আপনি অথচ আপনি বাঙালি, আপনি সুডানি না, আপনার উচিত নয়। এটি, এটা উর্ফ না, এটা প্রথা না। কিন্তু কিছু কিছু দেশ আছে বা কিছু কিছু অঞ্চল আছে যেখানে মাথা খোলাটা কোনো দোষের বিষয় না, যেমন কেরালা, তারপরে আপনার তামিলনাড়ু, মাদ্রাজ, চেন্নাই, দক্ষিণ ভারত এক কথায়, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এসব দেশে আলেমরা, ওই দেশের আলেমরাও ভাষণ দিচ্ছে, খুতবা দিচ্ছে, লেকচার দিচ্ছে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে প্যান্ট শার্ট পরে আর বিনা টুপিতে, খোলা মাথায়, কোনো আইব নয় সেখানে। সেখানে মাথা খুলে আর প্যান্ট শার্ট পরে যে বক্তারা বক্তব্য করছে বা সেসব দেশের আলেমরা বক্তব্য করছে, কোনো দোষ মনে করেন, আইব মনে করেন না সেখানকার লোকেরা, কারণ তারা অভ্যস্ত তাতে। কিন্তু কোনো বাঙালি আলেম অথবা বিহারি আলেম, ইউপির আলেম যদি প্যান্ট শার্ট পরে বক্তব্য করে, তাহলে তার বক্তব্য শুনবেই না। যদি খুতবা দেয় জুমার, হ্যাঁ, ঈদের খুতবা দেয়, তো তাকে টেনে নামিয়ে দিবে মেম্বার থেকে, ঠিক না? সুতরাং আপনাকে প্রথার অবশ্য লক্ষ্য। বাংলাদেশে জীবন বাঁচা মুশকিল হয়ে যাবে। প্যান্ট শার্ট পরে কেউ যদি, হ্যাঁ, ও আবার জেনারেল লাইনে জাকির নায়কের মতো মেডিকেল ডাক্তার হয়ে ইসলামের স্কলার, ওটা আলাদা কথা। কিন্তু মাদ্রাসা পড়া কোনো আলেম, দেওবন্দি, বেরলবি বা আহলে হাদিস, আর প্যান্ট শার্ট পরে সে বক্তব্য করছে, আর লোকেরা শুনবে না, শুনবে না, আমল করবে না, তাহলে আপনি ইসলামের ক্ষতি করে দিলেন। আর উল্টো এই যে বাঙালির সমাজে মাথা খুলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে আছেন আর মাথা খুলে আপনি বক্তব্য করছেন জলসায়, মাহফিলে, এটা আজকালকার কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে ফ্যাশন বানিয়ে নিয়েছে, যে এটা মনে হয় সালাফিয়াতের বেশি পরিচয়। না, এটা পরিচয় নয়, এটা আপনি ভুল কাজ করছেন। আল্লাহ সঠিক বুঝদান করুন। আমার এই প্রশ্নের উত্তরটি বুঝার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। খাওয়ারেমে মরুওয়াহ, হাদিসের সহি জয়ীফের মানদণ্ডে 5টি শর্ত রয়েছে হাদিস সহি হওয়ার জন্য। তার মধ্যে পঞ্চম শর্ত হচ্ছে যে যেন তার মধ্যে খাওয়ারেমে মরুওয়াত না থাকে, ভদ্রতা বিরোধী কোনো কাজ না থাকে। একজনের কাছ থেকে হাদিস তখনই নেব যখন সে অভদ্র না হয়। একজন আলেম এই আরব দেশের রাস্তাতে যদি রাস্তায় হাঁটছে আর পেপসি পান করছে আর হাঁটছে, পানির বোতল নিয়ে হাঁটছে, চলছে, আর হ্যাঁ, বা নিয়ে নিয়েছে কিছু আপনার ওই চেনা বাদাম ভাজা পাওয়া যাচ্ছে ফুটপাতে, নিয়ে নিয়েছে আর খাচ্ছে আর হাঁটছে, ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা। এগুলো কাজ বর্জনীয়।
ঠিক ওই রকম বিনা টুপিতে চলাফেরা করা বাঙালি সমাজে এটি অভদ্রতা। আল্লাহ সঠিক বুঝদান করুন। বাড়াবাড়ি থেকে বাঁচিয়ে রাখুন, যেমন ছাড়াছাড়ি। চরমপন্থা আবার কি, যে টুপি যদি কারো মাথায় না থাকে মসজিদে, তাহলে আপনার মাথায় উঠিয়ে দিয়ে দিবে, আর না হইলে রুমাল থাকলে আমার মাথায় রুমাল বেঁধে দিবে। নোংরা রুমাল, হ্যাঁ, কাশপোটা মুছে রেখেছে, ওজোর পানিগুলো মুছলো, ময়লা হয়ে আছে, বন্ধ ছড়াচ্ছে, আর মাথায় বেঁধে রুমাল বেঁধে নামাজ পড়ছে, এটা বাড়াবাড়ি। আবার নেই টুপি, আপনি খালি মাথায় নামাজ পড়েন, কারণ এই মাথা ঢাকা সুন্নত নেই যে আপনাকে রুমাল তালাশ করতে হবে, না হইলে এই ময়লা আবর্জনা ভরা ওই আপনার খেজুর পাতার টুপি মসজিদ থেকে উঠাইতে হবে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।